এটি এমন একটি শহর যার রাস্তায় হেঁটেছিলেন রোমান সৈন্যরা, মিশরীয় বণিকরা কিংবা আরবের যাযাবর সম্প্রদায়। প্রায় 15,000 বছর আগে যে শহরকে গ্রাস করেছিল ভয়ঙ্কর গজব আর লুকিয়ে রেখেছিল বিস্তীর্ণ মরুভূমিতে, এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত একটি ঐতিহাসিক স্থান। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম এটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে, আর প্রাচীন নাবাতিয়ান সভ্যতায় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে পাথর কথা বলে, জল ঝর্ণা হয়ে ফিরে আসে মরুভূমির বুকে। এটি হলো পেট্রা নগরী, যেখানে প্রতিটি পাথরের নকশায় লুকিয়ে আছে সাংস্কৃতিক যুদ্ধের গল্প, আর প্রতিটি গিরিখাতে শোনা যায় ইতিহাসের চিৎকার। কিভাবে এক যাযাবর গোত্র গড়ে তুলল বিশ্বের সবচেয়ে রহস্যময় নগরী, আর কিভাবে তা ধ্বংস হয়েছিল, কোথায় লুকিয়ে আছে তাদের স্বর্ণভাণ্ডার, আর কেনই বা এই শহরকে ডাকা হয় প্রকৌশলের অসম্ভব নিদর্শন। এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি রোমাঞ্চকর, একই সাথে শিক্ষামূলক হবে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। পেট্রা শহরটি জর্ডানে অবস্থিত এবং এটি প্রাচীন নাবাতিয়ান সভ্যতার অন্যতম বিস্ময়কর নিদর্শন। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ পেট্রাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। যেমন ইসলামে সরাসরি পেট্রার উল্লেখ নেই, তবে কিছু গবেষক মনে করেন যে কুরআনে উল্লেখিত আসহাবে হিজর সূরা হিজরের আয়াত নং ৮০ থেকে ৮৪-তে মূলত নাবাতিয়ান জাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যাদের ধ্বংস ইসলামের দৃষ্টিতে আল্লাহর শাস্তির নিদর্শন। কিছু ইসলামিক ঐতিহাসিকরা মনে করেন এই অঞ্চল নবী শুআইব আলাইহিসসালামের সম্প্রদায়ের অংশ হতে পারে। খ্রিস্টান ঐতিহ্যে পেট্রার সঙ্গে বাইবেলের কিছু ঘটনার যোগসূত্র পাওয়া যায়। অনেকে মনে করেন এটি বাইবেলের উল্লেখিত শেলা নামক স্থান, যা ইদোম জাতির ভূমি হিসেবে পরিচিত ছিল। কিছু গবেষক মনে করেন পেট্রা সেই অঞ্চল হতে পারে যেখানে নবী মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম গিয়েছিলেন, কারণ এখানেই হারুনের সমাধি বলে একটি স্থান বিদ্যমান। ইহুদি ঐতিহ্যে পেট্রাকে অ্যাডমিদের প্রাচীন রাজধানী হিসেবে গণ্য করা হয়। বাইবেলে অ্যাডম জাতির উল্লেখ রয়েছে, যারা নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র ঈসাউয়ের বংশধর হিসেবে পরিচিত। অনেকে মনে করেন পেট্রা প্রাচীন ইসরায়েলিদের সাথে সংযুক্ত ছিল এবং এটি তাদের ঐতিহাসিক ভ্রমণপথের অংশ ছিল। পেট্রা ছিল মূলত নাবাতিয়ান রাজধানী। যারা আরব পৌত্তলিক ধর্ম অনুসরণ করত, তারা ধাত্তব, আল্লাত, মান্নাত এবং উজ্জয়ের মতো দেবদেবতাদের পূজা করত। এই শহরের বিভিন্ন মন্দির ও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত স্থাপত্য ছিল, যা নাবাতীয় ধর্মের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। সূর্যের আলোয় যখন পেট্রার পাথর জ্বলে ওঠে, মনে হয় যেন প্রকৃতি নিজের রং তুলি দিয়ে সাজিয়েছে এক মহাকাব্যিক নগরী। নাবাতিয়ানরা খোদাই করেছিল গোলাপি বেলে পাথরে, তাই এর নাম রোজ সিটি। কিন্তু সময়ের গর্ভে হারিয়ে যাওয়ায় এটি লস্ট সিটি হিসেবেও খ্যাত। শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বালিচাপা এই নগরীর অস্তিত্ব শুধু স্থানীয় বেদুইনদের গল্পে টিকেছিল, যতক্ষণ না 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বার্গার এটিকে পুনরাবিষ্কার করেছিলেন। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন। মানবসৃষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মিশেল হিসেবে আখ্যা দেন এবং 2007 সালে বিশ্বজুড়ে 10 কোটি ভোটার এটিকে বেছে নেয় নিউ 7 ওয়ান্ডার্সের তালিকায়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাজমহল থেকে মাচু পিচু শহর, যাদের সম্পর্কে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানব। জর্ডানের দক্ষিণে মা আন গভর্নেটের অগ্নিশর্মা মরুভূমির কোলে পেট্রার অবস্থান। এর চারপাশ ঘিরে রয়েছে উঁচু পাহাড়, সংকীর্ণ গিরিখাত আর শুষ্ক উপত্যকা। প্রাকৃতিক সুরক্ষার বলয়ে ঢাকা এই নগরীতে প্রবেশের একমাত্র পথ ছিল 1 কিলোমিটার লম্বা 2টি গিরিপথ, যা নাবাতিয়ানরা ডিজাইন করেছিল শত্রুদের বিভ্রান্ত করতে। আজও এখানকার বালিজর ও রাতের নক্ষত্রপুঞ্জ পর্যটকদের মনে আনে সময়ের যাত্রার অনুভূতি। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে আরবের উত্তপ্ত বালির উপর দিয়ে চলছে এক যাযাবর গোত্র। তাদের নাম নাবাতিয়ান। রুক্ষ প্রকৃতি তাদের শিখিয়েছিল বেঁচে থাকার মার্শাল আর্ট, কিন্তু কি করে এই নোমাডিক যোদ্ধারা পরিণত হলো বিশ্ব বাণিজ্যের মগজে? উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলে। মরুভূমির বুকে তারা গড়ে তুলেছিল এক অদৃশ্য সাম্রাজ্য, যার মুদ্রা ছিল জল, শক্তি ছিল গোপন পথের জ্ঞান। নাবাতিয়ানদের আদি ইতিহাস রহস্যে ঢাকা।
তাদের ভাষা ছিল প্রোটো আরবিক, কিন্তু লিখিত রেকর্ডের বদলে তারা রেখে গেছে পাথরের গায়ে খোদাই করা প্রতীক। খ্রিস্টপূর্ব ৩১২ সালে গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস লিখেছিলেন, নাবাতিয়ানরা মরুভূমির ভৌগোলিক গোপনীয়তাকে অস্ত্রে পরিণত করেছিল। তারা রোমান ও গ্রিকদের চোখে ছিল ফ্যান্টাম ওয়ারিয়র্স, যারা হঠাৎ আক্রমণ করে মিশে যেত বালির ধূসরতায়। পেট্রার স্ট্র্যাটেজিক অবস্থান ছিল লোবান পথের হৃদয়ে, যেখানে ভারত, আরব এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের মশলা, রেশম এবং সুগন্ধি রেজিন চলাচল করত। নাবাতিয়ানরা এই পথে চালাত শুল্কের শিকার। বাণিজ্য কাফেলাকে সুরক্ষা দেয়ার নামে কর আদায় আর শত্রুদের ঠেকাতে তারা তৈরি করেছিল গোপন জলাধার। তাদের সবচেয়ে মূল্যবান পণ্য ছিল ফ্র্যাঙ্কিনসেন্স, যা রোমে সোনার চেয়েও দামি ছিল। মরুভূমিতে পানির একচেটিয়া নিয়ন্ত্রণ তাদেরকে করেছিল অপরাজেয়। নাবাতিয়ান স্থাপত্য ছিল সাংস্কৃতিক আলোকবর্তিকা, গ্রিকদের করিন্থিয়ান কলাম, মিশরীয় স্ফিংস আর ব্যাবিলনের স্টেপ ডিজাইন সবকিছুর মিশেলে। নাবাতিয়ানরা কখনো নিজেদের জন্য প্রাসাদ বানায়নি। তাদের স্থাপত্যের ৯৫% ছিল সমাধি এবং মন্দির। হয়তো তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনই আসল বাসস্থান। নাবাতিয়ানরা মরুভূমিকে শাসন করেছিল পানি দিয়ে। বছরে মাত্র কয়েক ফোঁটা বৃষ্টি হতো, কিন্তু তাদের প্রকৌশলের অলৌকিক হাইড্রোলিক সিস্টেম ছিল, যা পাহাড় কেটে বানানো ড্যাম বৃষ্টির জল আটকাত। সুড়ঙ্গের নেটওয়ার্ক তা পাঠিয়ে দিত গভীর জলধারে। এমনকি বালির নিচে লুকানো ছিল টেরাকোটা পাইপ, যা ১০ কিলোমিটার দূর থেকে পানি টেনে আনত। পেট্রার স্থাপত্য শুধু একটি কাঠামো নয়, একটা যুদ্ধ। ৪০ মিটার উঁচু ট্রেজারি খোদাই করতে নাবাতিয়ানরা ব্যবহার করত বল্ডার সাপোর্ট পদ্ধতি। উপর থেকে নিচে পাথর কেটে নামতেন, সামান্য ভুল হলে সমাধি ধ্বংস হয়ে যেত। আদ্যির মাঠের জন্য পাহাড়ের চূড়া কেটে সমতল করা হয়েছিল, যা আজকের ক্রেন ছাড়া অকল্পনীয়। ট্রেজারির মুখে গ্রিক দেবী টাইকি, যিনি ভাগ্যের দেবী, আর মিশরীয় আইসিসের মূর্তি, কিন্তু কেন্দ্রে ছিল নাবাতিয়ান দেবতা ডুসারা। এটি তাদের কূটনৈতিক বুদ্ধিমত্তার প্রতীক ছিল। চাকতি হিসেবে দেখানো হয়েছে ডুসারাকে সূর্যের, যা মেসোপটেমিয়ার সামাস দেবতাদের প্রভাব ছিল। খ্রিস্টীয় ১ম শতাব্দীতে পেট্রা তখন স্বর্ণযুগের চূড়ায়। রাজা আরিতাস চতুর্থের মুকুটে জ্বলছিল সূর্যোত্তাপ। তিনি ছিলেন নাবাতিয়ান ইতিহাসের আলেকজান্ডার, যার শাসনে পেট্রা পরিণত হয়েছিল প্রাচ্যের সাংস্কৃতিক অ্যাক্রোপোলিসে। তার আমলে পেট্রার সীমানা প্রসারিত হয় সিরিয়া থেকে লোহিত সাগর পর্যন্ত। রোমান সাম্রাজ্যের সাথে চুক্তি করে দখল করেন রেশমের পথের একচেটিয়া নিয়ন্ত্রণ। পেট্রায় তৈরি হয় বাণিজ্য কাফেলার বিশ্রামের স্থল। তার নির্দেশেই তৈরি হয় আদ্যির মঠ, সম্রাটের সমাধি এবং ৮,০০০ দর্শক ধারণক্ষম থিয়েটার। সম্ভবত এই প্রথম রৌপ্য ও তামার মুদ্রায় নিজের প্রতিকৃতি দেবী আল উজ্জার চিত্র খোদাই করেন, যা নাবাতিয়ান অর্থনীতিকে বিশ্বস্ত করে তুলেছিল। ৪র্থ শতাব্দীতে বাইজেন্টাইন শাসনে পেট্রায় গির্জা নির্মিত হয়, যা সেন্ট জর্জ গির্জা নামে পরিচিত। ইসলামিক যুগে পেট্রা হয়ে ওঠে হজ যাত্রীদের পথের মাইলফলক। স্থানীয় বেদুইনরা ডুসারার পূজা সেরে গ্রহণ করেন ইসলাম, কিন্তু আজও পেট্রার প্রাচীন দেবদেবতাদের নামে তারা শপথ নেয়। পেট্রার ঘন স্নানাগারে প্রবেশের আগে মানুষ মাখত জয়তুনের তেল, প্রাচীন স্পা কালচার, যা শরীরের ময়লা পরিষ্কার করত। রাজা আরেতাসের শহর ছিল ধর্ম, বাণিজ্য ও শিল্পের মেলবন্ধন। কিন্তু ৩৬৩ খ্রিস্টাব্দে ভূমিকম্পে যখন পেট্রা ধসে পড়ল, তখনও যেন ডুয়াসার মূর্তি হাসছিল, যেন বলছিল ইতিহাস কখনো মরে না, সে শুধু পাথরে লিখে যায়। ১০৬ খ্রিস্টাব্দ রোমান সম্রাট ট্রাজানের সেনারা পেট্রার গিরিপথে ঢুকে পড়ল। নাবাতিয়ান রাজ্যের স্বাধীনতার সূর্য অস্ত গেল। পেট্রা হয়ে উঠল আরবীয় পেট্রীয় প্রদেশের একটি শহর মাত্র। রোমানরা সরিয়ে নিল বাণিজ্যের রুট, সমুদ্রপথে মশলা চলাচল শুরু হলো। মরুভূমির এই মহানগরী হয়ে পড়ল উপেক্ষিত। রোমানরা তৈরি করল বিয়ানো বা ট্রাইয়ানা সড়ক, যা বাইপাস করল পেট্রাকে। লোহিত সাগর হয়ে ভারতের সাথে সরাসরি বাণিজ্য শুরু হলে পেট্রার বাজার ধ্বংস হতে থাকে। ৩৬৩ খ্রিস্টাব্দের ৪ঠা মে রিক্টার স্কেলে ধরা পড়ে ৭ মাত্রার ভূমিকম্প। কেঁপে উঠল পেট্রা নগরী। থিয়েটারের সিঁড়ি ভেঙে ৩ টুকরো হয়। জলধারের সুড়ঙ্গ ধসে পড়ল। ৫০টির বেশি ভবন ধ্বংস হল। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল জল সরবরাহ ব্যবস্থা, যা পেট্রার প্রাণভ্রমর ছিল। ধীরে ধীরে এই অঞ্চলের মানুষ অন্যত্র সরে যেতে থাকে। যে বালিজ্বর পেট্রাকে গ্রাস করেছিল, সেটিই হয়ে উঠল এর রক্ষাকর্তা। ৮ম শতাব্দীতে পেট্রা সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ল। মরুভূমির বালি এটিকে ঢেকে দিল সম্পূর্ণরূপে। ফলে তৎকালীন লুটেরা ও ক্রুসেডারদের চোখে এই শহরটি অদৃশ্য হয়ে থাকে। এমনকি উটের পায়ের নিচে চাপা পড়া পাথরের নালায় আটকে থাকা বৃষ্টির জল সংরক্ষিত থাকল শতাব্দী ধরে।
মজার ব্যাপার হলো 12 শতাব্দীতে ক্রুসেডাররা পেট্রায় একটি দুর্গ বানালেও তারা কখনোই জানতে পারেনি এটি সেই কিংবদন্তি নগরী। 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডবিগ বারখাট ছদ্মবেশে শেখ ইব্রাহিম মিশর থেকে মক্কার পথে তিনি শুনলেন এক লাল পাথরের শহরের কথা। স্থানীয় গাইডকে বললেন নবী হারুনের সমাধিতে পশু কোরবানি দেব, এই অজুহাতে তিনি প্রবেশ করলেন পেট্রায়। তার রিপোর্টে ইউরোপে সরগম শুরু হলো, লস্ট সিটি ফিরে পেল তার পরিচয়। 1924 সালে মিশরীয় প্রত্নতাত্ত্বিক মার্গারিট ভ্যান বার্চেম শুরু করলেন প্রথম বৈজ্ঞানিক খনন কাজ। 1993 সালে লিডার প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কৃত হল পেট্রার নিচে লুকানো জলনালী এবং সমাধি স্থল। ইউনেস্কো 1994 সালে চালু করে পেট্রা ন্যাশনাল ট্রাস্ট। সেই থেকে এটি জর্ডান সরকারের দৃষ্টিতে আসে। জর্ডান সরকার পর্যটক সংখ্যা ধরে রাখতে ক্ষয়রোধী পাথরে লাগাচ্ছেন ন্যানো প্রোটেক্টিভ লেয়ার। আধুনিক লিডার প্রযুক্তিতে ম্যাপিং করা হচ্ছে গোপন কাঠামো। পেট্রা শুধু একটি নগরী নয়, এটি মানবতার আয়নায় প্রতিবিম্ব, এক চিরন্তন সংগ্রামের গল্প। প্রকৃতির রুদ্র রূপকে বশীভূত করে নাবাতিয়ানরা যে নগর গড়েছিল তা আজও শেখায় অসম্ভব শব্দটি মানব মস্তিষ্কের অভিধানে নেই। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা আমার নেশা, আর আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। খুব শীঘ্রই আমি এইসব রহস্যময় জাতিগোষ্ঠীর বাস্তব ডকুমেন্টারি তৈরি করতে বিশ্ব ভ্রমণে বের হব। এই যাত্রায় সাবস্ক্রাইব করে আপনিও আমার সঙ্গী হতে পারেন। একই সাথে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকলো। দেখা হবে নতুন এক অভিযানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।